আমি যখন বাড়িতে থাকি চেষ্টা করি সেদিনকে একটা স্পেশাল কিছু রান্না করার। এই আজকে যেরকম আমি বাড়িতে রয়েছি, তাই আজকে আমি বানিয়ে নিয়েছি চিকেনের একটা স্পেশাল ডিশ। তোমরাও যেদিনকে বাড়িতে থাকবে আর তোমাদের হাতে যখন একটুখানি সময় থাকবে, তখন অবশ্যই এই রান্নাটা নিজে হাতে করে বাড়ির সবাইকে খাবে। আর বাড়ির লোক দেখবে, বলবে কি রান্না খাওয়ালি রে। আর এই ধরনের ফাটাফাটি রান্না আমি কিভাবে করেছি চলো সেটাই দেখে নাও। কড়াইতে সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন। আর এইটা বেশ একটুখানি ভাজা ভাজা মতন হয়ে গেলে, খুব একটা ভাজা ভাজা করার দরকার নেই, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে বেটে নেবে। আর তারপরে আরেকটা কাজ করে নিতে হবে, চিকেনটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিতে হবে। তার মধ্যে দিতে হবে এলাচ, দারচিনি, তেজপাতা, নুন, জল দিয়ে 4 থেকে 5 খানা সিটি খাইয়ে নেবে। আবার ওই মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটা হাতের সাহায্যে হোক, কাঁটা চামচের সাহায্যে হোক, কুচি 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 করে ছাড়িয়ে নেবে। আমি তো প্রথমে কাঁটা চামচ দিয়ে ছাড়াতে যাচ্ছিলাম, তারপরে দেখলাম ওরে বাবারে, এটা তো দিনরাত কাপড় হয়ে যাবে, সেই জন্য হাতের সাহায্য নিয়েছি। এইবার আবার রান্নাতে ফিরি। হ্যাঁ, কড়াইতে যেটুকুনি তেল ছিল সেটুকুনি তেল দিয়ে আমি রান্না করেছি, তোমরা চাইলে তার মধ্যে আরও অনেকটা তেল অ্যাড করতে পারো। তো প্রথমে ওই তেলটার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর তারপরে যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা মানে ওই যে পেঁয়াজ, আদা, রসুন, যেটা ভাজা মশলাটা, যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি চিনি দিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়লাম। আর হ্যাঁ, মিক্সি ধোয়া জলটা কিন্তু অবশ্যই দিও। মিক্সিতে মশলা বাটো কি শিলেতে মশলা বাটো, ওই জলটাকে কিন্তু অবশ্যই দেবে, তাহলে কি মশলাটাও নষ্ট হচ্ছে না, আর তাতে কিন্তু রান্নাটাও অনেকটা স্বাদ বেড়ে যায়। তারপরে ওই কুচানো চিকেনগুলোকে দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে চিকেনের যে জলটা, সেটাকে আমিও ফেলি না, আশা করছি তোমরা কেউই ফেলো না, কারণ ওটা ফেলে দিলে তো চিকেনের স্বাদটাই চলে যাবে। ওই জলটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু মোটামুটি মানে ব্যাস রান্না আমাদের হয়েই গেছে। এরপরে শাহি গরম মশলা দিয়ে আবার বেশ খানিকক্ষণ নেড়ে নিলাম। এরপরে আমি কি দিচ্ছি বলো তো, এটা দিচ্ছি ফ্রেশ ক্রিম। আর এই ফ্রেশ ক্রিমটা কিন্তু আমি পুরোপুরি বাড়িতেই তৈরি করেছি। অন্য একটা ভিডিওতে তোমাদের এই ফ্রেশ ক্রিমটা কিভাবে আমি তৈরি করেছি সেটা অবশ্যই বলবো। আর হ্যাঁ, এবার আমাকে বলো তো এই রান্নাটার কি নাম দেওয়া যায়। এই রান্নাটা একটা ফিউশন রান্না, মানে 2-3টে রান্নাকে আমি এক জায়গায় করে নিয়েছি। এটার কি আমি বাটার চিকেন নাম দেবো, নাকি মালাই চিকেন নাম দেবো, না চিকেন ভর্তা নাম দেবো, এটা আমি ভেবেই পাচ্ছি না। তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এটা রুটির সাথেও খেতে ভালো লাগে।